তো দেখেন এটা হচ্ছে আমার একটা পিএনজি ছবি, এটা আমি ফ্রিপিক এআই দিয়ে তৈরি করছি এবং আপস্কেল করছি এবং সুন্দর করে রিক্রাফ দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। এখন এই ছবিটাই আমি ফ্রিপিকে আপলোড করব। তো ফ্রিপিকে পিএনজি ছবি কিভাবে আপলোড করতে হয় সে টেকনিকটা এখন দেখাই দিচ্ছি। দেখেন, তো ফ্রিপিকে আপলোড করার জন্য আমাদেরকে অবশ্যই ফটোশপ যেতে হবে। ফটোশপে, আচ্ছা আমি তাহলে ফটোশপে চলে যাই। যাওয়ার পরে এখানে আপনাকে কি করতে হবে, একটা ফাইল নিতে হবে। এই যে এখান থেকে নিউয়ে যাবেন, নিউয়ে যাওয়ার পরে আপনি এখানে দিবেন 4096, কারণ আমার ফাইলের সাইজটা হচ্ছে 4096, তাহলে 4096 রেজুলেশন 300 থাক, আরজিবি কালার মোড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, এটাই থাক, সমস্যা নেই। এই যে ফাইলের সাইজ কিন্তু চলে আসছে। এখন আমি সাথে সাথে এটার ডবল ক্লিক করে ওকে দিলাম, আমার লকটা আনলক হয়ে গেল। এখন দেখেন, আপনি এখন গুগলে গিয়ে যদি আমি সার্চ দেই, এই যে গুগলে গিয়ে সার্চ দেব যে ফ্রিপিক পিএনজি ইমেজ, এই যে এখন যদি আমি ইমেজে যাই, এই যে এগুলো আছে ফ্রিপিকের, কোথায় ফ্রিপিকের, এই যে এটা আছে ফ্রিপিকের। দেখেন এর পিছনে কিন্তু ট্রান্সপারেন্ট একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ট্রান্সপারেন্ট বলে। এই যে এটারও মনে হয় আছে। আর একটু নিচে যাই আমরা, এই যে এটার আছে, এই যে এটা দেখেন, এটার পিছনে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি না। ফ্রিপিকে কিন্তু ডাইরেক্ট পিএনজি ছবি আপলোড করা যায় না, অতএব আমাদের পিছনে একটা কি নিতে হবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ড গুলো কোথায় পাবেন আপনি? তো এই ব্যাকগ্রাউন্ড গুলো আপনি এই ফ্রিপিক থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। যেমন এখানে আমি যদি এখানে যাই, যাওয়ার পরে এটাকে যদি ডাউনলোড করি, এই যে ডাউনলোড করলাম, নিচে আসি, ঠিক আছে, এখান থেকে এসে যদি ফ্রি ডাউনলোডে ক্লিক দেই তাহলে এটা ডাউনলোড হবে। তো এরকম আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে, আমি দেখাচ্ছি এটা কোথায় রাখছি। আমি এই ফাইল থেকে ওপেনে যাই, আমার এরকম একটা আমি ব্যাকগ্রাউন্ড কি করছি, বা আপনি এরকম করে গুগল থেকে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন, যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আরে এখানে লিখবেন, হ্যাঁ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এই যে লিখে ইমেজে যাবেন। এই যে এগুলা আপনি এটাই নিতে পারেন, সমস্যা নেই, এটাকে স্ক্রিনশট দিয়ে এটাই নেন। এখন এরকম একটা ছবি কি করবেন, ডাউনলোড করে দেন। এখানে সেভ অ্যাসে গেলাম, যাওয়ার পরে এই যে জেপিজি চলে আসছে। ওকে, হ্যাঁ, তো এরকম আমি একটা আগে ডাউনলোড করে রাখছি, সেটাই আমি দেখাচ্ছি। এটাও নিতে পারবেন। এই যে ফাইল থেকে প্লেসে যাই, প্লেসে যাওয়ার পরে কোথায় আছে, দিস পিসি ডাউনলোড, এই যে এটা দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটাও আপনি নিতে পারেন। তো এর থেকে একটা বেটার আমার কাছে আছে, আমি ফ্রিপিক থেকে ডাউনলোড করছি। তো দেখেন সেটা আমি নিয়ে আসি, এই যে এটা, ঠিক আছে, এটার আমার সাইজ মনে হয় দেয়াই আছে। তো এটাকে কি করবেন জানেন, এরকম একটা ছবি নিয়ে আসবেন, এখানে এসে দিয়ে দিলাম, দুইটাকে ধরে সুন্দর করে অ্যালাইনমেন্ট করি, কন্ট্রোল টি দিয়ে বসাই দিই ছবিটাকে, হ্যাঁ, এন্টার দিলাম, বাস বসে গেল। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে এটা কিন্তু আমার পিএনজি হবে না, এটা জেপিজি তে চলে যাবে কিন্তু। হ্যাঁ, এখন আমি এই যে নিচেরটা আছে না, এটাকে ডিলিট করে দিব, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকলো। এখন আমি আমার যে ডিজাইনটা আছে, যেটাকে আমার মেইন আর কি, যেটাকে আপলোড করব, সেটাকে কি করতে হবে, এই যে ফাইল থেকে প্লেস করতে হবে। তাহলে আমার এটা আছে কোথায়, ডাউনলোডে, এই যেটা, এই যে চলে আসছে। ওকে, আসার পরে এটাকে আর একটু ছোট করে দেই, বাস, অনেক সুন্দর। এখন এটা এখানে আমি লিখে দিব, ডবল ক্লিক করে, অবজেক্ট, এটা হচ্ছে আমার মেইন আর কি অবজেক্ট, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এভাবে করলেই এনাফ, আর কিচ্ছু লাগবে না। এখন আমি এটাকে কি করব, ফাইল থেকে সেভ অ্যাসে যাওয়ার পর আমি ডাউনলোড ফোল্ডারে আছি, এখানে ফ্রিপিক নামে একটা ফোল্ডার করি, ফ্রিপিক,
এটা দিলাম হচ্ছে মেরি ক্রিসমাস ক্রিসমাস, ঠিক আছে, পিএনজি ফটো দিলাম, হ্যাঁ, বিজি বিজি দিলাম, দিয়ে সেভ দিলাম। প্রথমে একটা কি সেভ করতে হবে, পিএইচডি ফাইল, পিএইচডি ফাইলটা হয়ে গেল। তারপরে একটা কি সেভ করব, জেপিজি ছবি, এই যে সেভ অ্যাজ জেপিজি, এই যেখান থেকে জেপিজি, এখানে কিন্তু পিএনজি ছবি আপলোড করা যায় না, কথা কি বুঝছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে, জেপিজিটা কি করতে হবে, পিএনজি আকারে দেখাতে হবে। আমি দেখাচ্ছি, একটু করে দেখাচ্ছি যে পিএনজি ছবি ডাইরেক্ট আপলোড করা যায় কিনা। তাহলে এটা কিন্তু আমার হয়ে গেল। এই যে এখানে যদি যাই, এটা হচ্ছে আমার কি পিএইচডি ফাইল, আর এটা হচ্ছে আমার কি পিএনজি ফাইল। দুটার নাম কিন্তু সেম রাখতে হবে, যেরকম আমরা পিএইচডি ইপিএস ফাইল আর কি জেপিজি ফাইল, তাই না? পিএইচডি ফাইল আর কি ইপিএস ফাইল আর জেপিজি ফাইল একসাথে দিয়েছিলাম একই নাম দিয়ে, সেরকম ভাবে এরকম। এখন আমি চলে যাই কোথায়, ফ্রিপিকে। এই যে এখানে গিয়ে আপলোড, আপলোডে যদি যাই, দেখেন তো এখানে কোনো পিএনজি ডাইরেক্ট আপলোড করার কোনো অপশন আছে? নাই, শুধু জেপিজি দিতে পারবেন, কিন্তু পিএনজি ডাইরেক্ট আপলোড করে দিতে পারবেন না। সেজন্য এটাকে টেকনিক করে দিতে হবে, এই যে এখানে পিএইচডি করে দিতে হবে। তাহলে পিএইচডি ফাইলের সাথে একটা জেপিজি দিতে বলছে, দেখেন। এখন আমার এইটা যদি কেউ ডাউনলোড করে, ডাউনলোড করলে কোনটা কোনটা ফাইল পাচ্ছে, এই দুইটা ফাইল, তখন উনি ওপেন করে দেখবে যে এই যে এটা হচ্ছে আমার কি পিএনজি, এটা হচ্ছে আমার পিএনজি। তখন এটাকে টেনে কি যে কোনো জায়গায় ও ইউজ করতে পারবে। বা এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে আউট করে দিলে কি হয়ে যাবে, এটা আমি যদি ব্যাকগ্রাউন্ডটা আউট করে দেই, তখন এই যে এখান থেকে পিএনজি তে ডাউনলোড করতে পারবে, বা পিএনজি তে উনি সেভ করে নিতে পারবে, এই যে পিএনজি সেভ করে ইউজ করতে পারবে, যে আর কি ডাউনলোড করবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমি আপলোড করে দিচ্ছি, দেখেন কিভাবে আপলোড করতে হয়। এই যে আপলোডে যাব, যাওয়ার পর নিচে আসি, এখানে ব্রাউজে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে ফ্রিপিক, এই যে দুটাকে ধরলাম, বাস। এটা দেখেন পিএইচডি তে 31 এমবি হয়েছে, আর জেপিজি টা কত হয়েছে, 3 এমবি, পারফেক্ট। তাহলে এটার একটা ট্যাগ টাইটেল বের করে নেই আগে। আচ্ছা, এটা আমার আপলোড হয়ে গেছে। এখন সি আপলোড ফাইল, এখানে ক্লিক দিব, এই যে এখানে চলে আসছে। আচ্ছা, এটা আসুক, এই চলে আসছে। এখন এখানে ক্লিক দিব, ক্লিক দিলে কি, যেহেতু এটা এআই দিয়ে তৈরি করছি, তাই না, এই যে এখানে আমি টিক মার্ক দেই, এটা ফ্রিপিক এআই দিয়ে তৈরি করছি। এখন প্রমটা আমি কি করব, প্রমটা দিয়ে দেই। এটার প্রম ছিল হচ্ছে, আমি একটু দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার প্রম, এই যে কপি প্রম, এখানে গেলাম, এখানে গিয়ে কোথায়, এই যে এখানে যাই, যাওয়ার পরে এই যে প্রমটা দিয়ে দিলাম। এটা কি দিয়ে তৈরি করছি, কোন মডেল দিয়ে, ফ্লুক্স ফাস্ট। এখানে যদি আমি যাই, তাহলে দেখতে পারবো যে কি দিয়ে তৈরি করছি, এই যে ফ্লুক্স ফাস্ট, ফ্রিপিক ফ্লুক্স ফাস্ট, এই যে ফ্রিপিক ফ্লুক্স ফাস্ট। এখন নিচে আসি, এখানে সুন্দর করে একটা কি দিব, টাইটেল দিব। তাহলে টাইটেলটা আমি চ্যাট জিপিটি থেকে লিখে নিছি কিন্তু, হ্যাঁ, এই যে সুন্দর একটা টাইটেল দিয়েছি প্রথমটায়। এই টাইটেলটাকে আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, মেরি ক্রিসমাস টাইপোগ্রাফি উইথ রেড টেক্সট অ্যান্ড হোলি লিভস, হলিডে লিভস এগুলোকে বলে, লিভস মানে পাতা, অন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন, এখন আমি যদি ট্যাগ গুলো নেই, এই যে নিচেও ট্যাগ লিখে নিছি, এই যে কপি করলাম, কপি করে এখানে গেলাম, এই যে নিচে এসে কন্ট্রোল ভি দিলাম, এন্টার দিলাম, এখানে 52টা ট্যাগ চলে আসছে। তাহলে আমাকে কি করতে হবে, দুটাকে কেটে দিব, এখান থেকে ক্রিসমাস স্টার ফেস্টিভ্যাল টাইপোগ্রাফি এটা বাদ দিলাম, উইন্টার হলিডে হলিডে ক্লিভার এই দুটো বাদ দিলাম, বাস 50টা আছে। এখন আমি কি করব, এটাকে আপলোড করে দিব। এই যে এখানে গেলাম, টিকটা উঠাই দিলে আপলোডের অপশন আসবে, যে সাবমিট ওয়ান ফাইল, এখানে ক্লিক দিব, বাস। এটা কি হয়ে গেল, আপলোড হয়ে গেল। একটু পরে এটা অ্যাপ্রুভ করে নেবে। আচ্ছা, এটা আমার রিভিউতে চলে গেল। ওকে, তো দেখেন এরকম পিএনজি ফাইল আমরা আপলোড করতে পারি কোথায়, ফ্রিপিকে। আবার
আমি এর আগে আরো দেখাইছিলাম যে পিএনজি ছবি কোথায় আপলোড করা যাবে, পিএনজি ট্রিতে, ওখানে কিন্তু ডাইরেক্ট পিএনজি আকারে আপলোড করা যায়। তো আমরা যেহেতু এআই নিয়ে কাজ করতেছি, অতএব আমরা একদিনে অনেকগুলো করে ছবি আমরা পিএনজি আকারে আপলোড করতে পারি। কথা কি বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। আর আমি বলছিলাম যে ফ্রিপিক এআই যদি কিনতে চায় কেউ, আমার সাথে যোগাযোগ করিয়েন, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে নিতে পারবো এবং অনেকগুলো ক্রেডিট পাবো এখানে। ওকে, এখানে অনেকগুলো ক্রেডিট আছে, আমি যদি একটু দেখাই, এই যে ফ্রিপিকে গেলাম, এই যে গেট প্ল্যানে যদি যাই, এই যে এখানে গেলাম, এই যে দেখেন 6 ইউরো 1 মাস। আমরা যদি মাসিক প্যাকেজ কিনি আর কি, 15 ইউরো আছে, 34 ইউরো আছে। ওকে, দেখো এই হয়ে গেছে অ্যাপ্রুভ। আমার যে ফাইলটা, আমি পিএনজি ফাইলটা আপলোড দিলাম, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখো এই যেটা, এটা হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ, আমি যে ফাইলটা দিলাম সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা যদি পিএনজি ফাইলগুলো করে দেই, তাও কিন্তু এখানে অ্যাপ্রুভ করবে। এআই জেনারেটেড পিএনজি ফাইল, সেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। তারপরে পিএইচডি তে আগে কি করতে হবে, আমাদেরকে সেভ করে নিতে হবে, তারপর জেপিজি তে করতে হবে। এটা কিন্তু আমার পিএনজি হিসেবে কিন্তু দেখাচ্ছে, কিন্তু যারা ডাউনলোড করবে তারা কিন্তু পিএনজি পাবে না, তখন উনি কাস্টমাইজ করে নিতে পারবে। এই হচ্ছে টেকনিক আর কি। ফ্রিপিকে যেহেতু ডাইরেক্ট পিএনজি আপলোড করা যায় না।